অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। সরলতা দ্বারা কপটতা জয়। রহিমপুর নিবাসী এক যুবককে শ্রী শ্রী বর্মণি লিখিলেন, যে ব্যক্তি কপট ব্যবহার করে তাহার সহিত কপটতা, যে ব্যক্তি সরল ব্যবহার করে তাহার সহিত সরলতা লোকধর্ম জানিও। ৯০ জন লোকে জগতে লোকধর্মের অনুসরণ করিবে, ইহার পরিবর্তন সুকঠিন। কিন্তু যে ব্যক্তি কপট তাহার সহিত সরলতা আদর্শ বলিয়া জানিও। আদর্শকেই অনুসরণ করিতে চেষ্টা করিও। আদর্শ রক্ষার জন্যই যত্ন লইও। কিন্তু বিপরীত পারিপার্শ্বিক অবস্থায় পড়িয়া যদি গৃহীত আদর্শের বিপরীত কার্য করিয়া ফেলিতে হয়, তবে তাহাকেই ধর্ম বলিয়া যুক্তি বিস্তারের চেষ্টা করিও না। নিজের ভুলকে ভুল বলিয়া অনুভব করিতে চেষ্টা করিও এবং সেই ভুলের পুনরাবৃত্তি না করিতে হয় তজ্জন্য যত্নপরায়ণ হইও। কপটতাকে যদি সরলতা দ্বারা জয় করা যায়, তা হইলে জয়ের গৌরব বর্ধিত হয়। এজন্য এই পথেই কপটতা জয়ের চেষ্টা সমধিক সমর্থনীয় জানিবে। এমন কপট ব্যক্তি আছে যারা সরল ব্যক্তিকে নখে ছিঁড়িয়া মাংস সেবন করে, ইহা সত্য। কিন্তু সরল হইবে বলিয়াই তুমি আত্মরক্ষার দিকে দৃষ্টি দিবে না, তাহা নহে। আত্মরক্ষার দিকে পূর্ণ দৃষ্টি প্রদান করিয়াও সরল হওয়া যায় এবং অনেক ক্ষেত্রে এইরূপ আত্মরক্ষণ চেষ্টা সরলতার বর্ধক এবং এইরূপ সরলতা আত্মরক্ষণ চেষ্টার বর্ধক। অশক্ত পক্ষে লোকধর্ম অনুসরণযোগ্য, কিন্তু যতক্ষণ সম্ভব অলক সামান্য থাকিবার জন্য অধ্যবসায়ী হইবে। কিরূপ আহার্য গ্রহণীয়। অপরাহ্নে শ্রী শ্রী বর্মণি কর্নওয়ালিস স্কোয়ারে গিয়া বসিয়াছেন। জনৈক যুবক ভক্ত জিজ্ঞাসু হইয়া নানা প্রশ্ন জিজ্ঞাসা করিতে লাগিলেন। প্রশ্ন, আহার আদি কী রকম করব? শ্রী শ্রী বর্মণি, হিতাহার, মিতাহার, মেদ্যাহার। যে আহারীয় গ্রহণে শরীরের হিত হয়, অহিত হয় না। যে আহারের পরিমাণ অপ্রয়োজন মাফিক, প্রয়োজনের অতিরিক্ত নয়। যে আহারীয় গ্রহণে মেধা বর্ধিত হয়, সৎ বিষয়ের স্মৃতি জাগরুক রাখতে সহায়তা হয়। এক এক দেশে এক এক রকমের আহারীয়কে শ্রেষ্ঠ জ্ঞান করা হয়, কারণ ভিন্ন ভিন্ন দেশের জলবায়ু এবং শরীর রক্ষার উপাদান বিভিন্ন রূপ। মোহাম্মদ মাংসকে শ্রেষ্ঠ আহার মনে করতেন, আর্য ঋষিরা ঘৃতকে শ্রেষ্ঠ আহার মনে করতেন। কিন্তু বর্তমান যুগে কিছুদিন মাংস খেয়ে আর কিছুদিন ঘৃত খেয়ে তারপরে তোমাকে নিশ্চয় স্বীকার করতে হবে যে দধি দুগ্ধ আর মাখন মাংসেরও চেয়েও শ্রেষ্ঠ, ঘৃতের চেয়েও শ্রেষ্ঠ। শরীর যা সহজে গ্রহণ করতে পারে, যে খাদ্য খেয়ে বিরুদ্ধ প্রতিক্রিয়া হয় অল্প, যে খাদ্য কোষ্ঠকাঠিন্য বাড়ে না বা অতিমাত্রায় কোষ্ঠতারল্য ঘটে না, যে খাদ্য যকৃতের ক্রিয়া পরিচালনে সাহায্য করে, যা অল্পায়াসে জীর্ণ হয়, এবং এত সব গুণের সঙ্গে যে খাদ্যর সুলভতা গুণ রয়েছে, তাই হিতাহার। এক মোটা ভিজান ছোলা 3খানা লুচি খেয়ে শ্রেষ্ঠ, যদি হজম করতে পারো। কারণ আহার প্রোটিন ছোলাতেও আছে, পরন্তু অতিরিক্ত তাজা ভাইটামিন আছে, বিশেষত সুলভতা গুণও এতে রয়েছে। সুতরাং হিতাহার নির্বাচন করতে গিয়ে খুব গুড়া হবার প্রয়োজন নেই। সাধারণত হিন্দু বিধবার খেসারি ডালটি ব্যতীত আর সবই হিতাহার। একটু মুখ নাড়ানাড়ি করে বেছে নিও যে কোনটি তোমার পক্ষে হিতাহার হবে।